সাম্প্রতিককালে আইনমন্ত্রী আনিসুল হক এবং আইনজীবী দুদকের আইনজীবীর মধ্যে টেলিফোন সংলাপ, যেটা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেটার মাধ্যমে আমরা জানতে পারলাম, দেশবাসী জানতে পারল আজকে বিচার বিভাগের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বিচার বিভাগ একেবারেই পরাধীন। বিচার বিভাগ কার ইশারা ইঙ্গিতে চলে, কাদের ইশারা ইঙ্গিতে চলে, সেটা আজকে প্রমাণিত। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে 2007 সালে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ সহ বিশিষ্ট আইনজীবীরা সেপারেশন অফ জুডিশিয়ারি, বিচার বিভাগ পৃথকীকরণ যে উদ্যোগ নিয়েছিলেন, সেটা আমরা আজও অর্জন করতে পারি নাই। সুতরাং আমি আইন পেশার সাথে যারা জড়িত, আইন অঙ্গনে যারা জড়িত, বিশেষভাবে তাদেরকে অনুরোধ জানাবো যে আজকে বিচার বিভাগের স্বাধীনতাকে পুনরুদ্ধার করতে হবে। কোনো ব্যক্তি স্বার্থান্বেষী মহল তাদের কক্ষিগত থাকবে বিচার বিভাগ, এটা কখনো হতে পারে না। বাংলাদেশ ডেমোক্রেটিক আইনজীবী মুভমেন্টের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আসুন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করি, ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব, অন্যথায় কোনোভাবে নয়। একথা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ডেমোক্রেটিক আইনজীবী মুভমেন্ট জিন্দাবাদ।